আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ডিসেম্বরের মধ্যেই ডক্টর ইউনূসের পতন হতে যাচ্ছে। আগে থেকেই ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এমনকি আওয়ামী লীগের সময় ডক্টর ইউনূসের বিরোধিতা করেছিল আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ সরকার এতদিন ক্ষমতায় টিকে থাকতো তাহলে ডক্টর ইউনূস হয়তো জেলে থাকতো, আর না হয় দেশ ছাড়া হতে হতো। মানে হচ্ছে আওয়ামী লীগ কিন্তু ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ সরকারের সময় সুদখোর, কর ফাঁকি দেওয়া ব্যক্তি, অর্থলোভী, এই জাতীয় নানা রকম বক্তব্য আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ নেতারা দিয়ে আসছিল। সেই সময় কিন্তু বিএনপি কিন্তু ডক্টর ইউনূসের পক্ষ নিয়েছিল, এমনকি ডক্টর ইউনূসের সম্মান নষ্ট করছে আওয়ামী লীগ সরকার। এবং ডক্টর ইউনূস আসলে অন্যতম বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি, এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল। কিন্তু 5 আগস্টের পর ঠিক অল্প সময়ের মধ্যে আসলে বিএনপি নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে বা দ্রুত নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে ইউনূস সরকারের সাথে তাদের দূরত্ব বেড়েই চলেছে। আর দূরত্বটা বাড়তে বাড়তে এখন এমন পর্যায়ে এসেছে যে বিএনপি এখন ডক্টর ইউনূসের অধীনে আসলে নির্বাচনে চাচ্ছে না। মানে ডক্টর ইউনূসকে আসলে বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক, এটা চাইছে না, এটা স্পষ্ট। বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর দুইটা রাজনৈতিক দল হচ্ছে একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই বা আওয়ামী লীগকে প্রায় একরকম নিষিদ্ধ করে রেখেছে, তাই বর্তমানে বাংলাদেশে সবচাইতে শক্তিশালী দল হচ্ছে বিএনপি। আর বর্তমানে বিএনপি কিন্তু ওপেনলি সরাসরি ডক্টর ইউনূসের বিরোধিতা করছে, এমনকি আন্দোলনের ভয়ও দেখাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ যদি সরাসরি আন্দোলন করতে নাও পারে, বিএনপির মধ্যে থেকে বা বিএনপিকে ব্যবহার করে আওয়ামী লীগ কিন্তু বিএনপির ব্যানারে কিন্তু ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে পারে। তাই বিএনপির আন্দোলনকে আসলে হালকা চোখে নিলেও আসলে এটা ভুল হবে। মানে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যদি সত্যিকার অর্থে বিএনপি যদি ডক্টর ইউনূস সরকারের পতনের আন্দোলনের ডাক দেয়, তাহলে এটা নিশ্চিতভাবে বলা যাবে যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা কিন্তু এই একজোট হয়ে কাজ করতে পারবে। আওয়ামী লীগ সরাসরি না করতে পারলেও বিএনপির মাধ্যমে তারা আন্দোলনে শরিক হতে পারবে, এটা নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে আসলে বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে আসলে আন্দোলন জমাতে পারবে কিনা, বা সে আন্দোলনে বিএনপি সফল হতে পারবে কিনা। কারণ বিএনপি চাইছে যে কোনো মূল্যে আসলে ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করুক। মানে ডক্টর ইউনূস সরকারের অধীনে তারা আগামী নির্বাচন করতে চায় না বা নির্বাচনে যেতে চায় না। বিএনপির অতীত আন্দোলনগুলো যদি আপনি একটু পর্যালোচনা করেন, তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে বিএনপি আসলে জনগণকে আসলে আকৃষ্ট করে কোনো আন্দোলন এখন পর্যন্ত করতে পারেনি। মানে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি যেসব আন্দোলনগুলো করেছে, সাধারণ মানুষের আকর্ষণ তৈরি করতে পারেনি। আপনারা বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি কী কী আন্দোলনগুলো করেছে? খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এটার জন্য তারা হরতাল ডেকেছে। তারপর তত্ত্বাবধায়ক সরকার চাই, এই ইস্যু নিয়ে তারা আন্দোলন করেছে। এখন জনগণের স্বার্থ বা জনগণ আকর্ষিত হবে বা জনগণের দাবির সাথে একমত পোষণ করে বিএনপি আসলে কখনো কোনো আন্দোলন করতে পারেনি বলে আমি মনে করি, বা আমি যেটা দেখেছি সেটাই বলতেছি। হয়তো বিএনপির যারা সমর্থক রয়েছেন তারা আমার এই কথাতে হয়তো রাগ করতে পারেন, কিন্তু বাস্তব সত্য হচ্ছে বিএনপি এই বিগত সময়ে যত আন্দোলন করেছে, জনগণের চাহিদা অনুযায়ী বা জনগণ এই আন্দোলনের সাথে মানে একত্রতা পোষণ করবে, এই জাতীয় কোনো আন্দোলন বিএনপি এখন পর্যন্ত করতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর ইউনূসের পক্ষে আসলে কারা আছে আর বিপক্ষে কারা। এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, মানে তরুণ প্রজন্মের যারা অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে ভিপি নূর বা আম জনতা পার্টির যে তারেক, তারাও কিন্তু এখন বিএনপির সুরে আসলে ডক্টর ইউনূসের সমালোচনা করছে। মানে বিএনপি সহ বামপন্থী যে দলগুলো রয়েছে, এমনকি এই ছাত্র নেতাদের মধ্যে এনসিপি ছাড়া বাকি যেই ছাত্র সংগঠনগুলো রয়েছে, এরাও কিন্তু ডক্টর ইউনূসের চরম বিরোধিতা করছে। এখন ডক্টর ইউনূসের পক্ষে আছে শুধুমাত্র এনসিপি এবং ইসলামিক দলগুলো। এখন এনসিপির শক্তিমত্তা আসলে কতটুকু রয়েছে এটা নিয়ে আসলে প্রশ্ন থাকে, কিন্তু ইসলামিক দলগুলোর যে শক্তিমত্তা, বিশেষ করে হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই তিনটা দলের যে শক্তিমত্তা আছে, এটা কিন্তু আসলে
এই ভোটের মাঠে কতটা শক্তিশালী সেটা বিবেচনার বিষয় না, কিন্তু রাজপথে তারা যথেষ্ট শক্তিশালী, এটা প্রত্যেককে স্বীকার করতে হবে। এবং ইসলামিক দলগুলোর যেসব কর্মীরা রয়েছে বা যেসব নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বাঁচলে গাজী মরলে শহীদ এই প্রত্যয় নিয়ে আসলে তারা মাঠে নামতে পারবে, কিন্তু বিএনপি কি আসলে সেটা পারবে? এটাও কিন্তু আসলে প্রশ্ন থেকে যাচ্ছে। বিএনপি কিন্তু এখন সরাসরি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নামতেছে, এটা নিশ্চিত। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে ডক্টর ইউনূস সরকারের মেয়াদ প্রায় 17 মাস হয়ে যাবে। এখন বিএনপি যদি ডক্টর ইউনূসকে 17 মাস সহ্য করতে পারে তাহলে আর 4 মাস কেন সহ্য করতে পারছে না? এবং এই 4 মাসের জন্য এই বিএনপি যেসব আন্দোলনগুলো তুলছে, এই আন্দোলনে আসলে কি সাধারণ মানুষের আসলে সমর্থন রয়েছে কিনা? কারণ বিএনপির অতীত ইতিহাস বলে যে বিএনপি যতগুলো আন্দোলন করেছে এই আন্দোলনগুলো আসলে সাধারণ মানুষের সাথে এই আন্দোলনের সম্পর্ক খুব কম ছিল, আর এই কারণে বিএনপি কোনো আন্দোলন জমাতে পারেনি, কোনো আন্দোলন। এই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি যে এখন নিজেদেরকে অনেক বড় দল দাবি করে এবং অনেক শক্তিশালী দল দাবি করছে, বাস্তবিক অর্থে একটা সিঙ্গেল একটা আন্দোলন দেখান তো বিএনপির, যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা আওয়ামী লীগকে আতঙ্কিত করতে পারে এরকম কোনো আন্দোলন করতে পেরেছে কিনা? একটা সিঙ্গেল একটা আন্দোলন দেখেন, আমি কিন্তু দেখিনি। যারা বিএনপি সমর্থন করেন বা বিএনপিকে অনেক শক্তিশালী দল মনে করেন তারা কমেন্টসে লিখে যাবেন যে এই আন্দোলনটা বিএনপি আসলে আওয়ামী লীগের ভিত কাঁপিয়ে দিয়েছিল বা আওয়ামী লীগ আতঙ্কিত হয়েছিল বিএনপির উপর। একটা সিঙ্গেল আন্দোলনও কিন্তু বিএনপি করতে পারেনি। এখন আসলে বিএনপি কোন হিসেবে বলছে যে ডক্টর ইউনূসকে আসলে তারা ফেলে দিবে ডিসেম্বরের মধ্যে? এমনকি বিএনপির কিছু ছোটোখাটো খুচরা নেতারা আসলে হুমকি দামকি দিচ্ছে, বিশাল ক্ষমতাধর বিএনপিকে দেখানো হচ্ছে। আমি যেটা মনে করি যে বিএনপি আওয়ামী লীগের সমর্থন ছাড়া ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন জমাতে পারবে না বা এই আন্দোলনে সাধারণ মানুষকে আসলে যুক্তও করতে পারবে না। আর ডক্টর ইউনূস কিন্তু তার ভাষণে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে পরাজিত শক্তিরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বা বিভিন্ন অন্যায্য দাবি উত্থাপন করছে, তাদেরকে কিন্তু প্রতিহত করতে হবে। সত্যিকার অর্থে বিএনপি যদি আওয়ামী লীগের নেতাদেরকে পাশে রেখে বা আওয়ামী লীগকে সাথে রেখে যদি তারা আন্দোলন করতে যায়, আর এটা যদি হয় তাহলে কি এই বিএনপির যারা সমর্থক রয়েছে তাদের কাছে কি এটা স্পষ্ট হয়ে যাবে না যে বিএনপি সত্যি সত্যি আওয়ামী লীগকে পাশে রেখে বা আওয়ামী লীগের সাথে তারা জোট করে তারা আন্দোলন করছে? তাহলে কি ভোটের মাঠে বিএনপির কি জনসমর্থন বাড়বে বলে মনে করেন? অথবা ডক্টর ইউনূসের বক্তব্য অনুযায়ী এই আন্দোলনকে যদি আওয়ামী লীগের আন্দোলন হিসেবে চালিয়ে দেয় তখন কি আসলে বিএনপি আসলে এই আন্দোলনে আসলে সফল হতে পারবে বলে মনে করেন? যদিও আমি মনে করি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে বা তাদেরকে করতে দেওয়া হবে, সেটা রিফাইন্ড আওয়ামী লীগ হোক অথবা সরাসরি আওয়ামী লীগ হোক, কিন্তু আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে বা তাদের প্রতীক থাকবে বলে আমি এখনও মনে করি। আর এটা যদি হয় তাহলে আন্দোলনে যদিও আওয়ামী লীগ বিএনপির সাথে থাকে, কিন্তু নির্বাচনের সময় আসলে বিএনপির পাশে কি আসলে আওয়ামী লীগ থাকবে? আমার সেটা মনে হয় না। আর এটা যদি হয় তাহলে আমি মনে করি যে বিএনপি অতীতেও তারা ভুল রাজনীতি করেছে এবং ভুল আন্দোলন করেছে, আর এখনও বিএনপি যা করছে এটা আসলে মারাত্মক ধরনের ভুল করছে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন বিএনপি যে আন্দোলনটা করছে আর বর্তমানে বিএনপির যেসব নেতারা যেসব বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছে, এটা কি সত্যিকার অর্থে এই জনগণের সাড়া পাবে এইসব আন্দোলনে? এবং বিএনপির ভবিষ্যৎ রাজনীতির জন্য বা নির্বাচনে ভোটের লড়াইয়ে বা জনসমর্থনের জন্য এটা কি বিএনপির জন্য আসলেই কল্যাণকর হবে? কমেন্টসে জানাতে পারেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।